হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের কাছে আমরা মূলত আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের কত পার্সেন্ট উপস্থিতি লাগবে তোমরা যদি পাস করতে চাও, এবং তোমরা যদি কোনো কারণে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে সে ব্যাপারে আজকে দিক নির্দেশনা দেওয়া হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই যে তোমাদের এই উপস্থিতির বিষয়ে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে। তো দেখো, এখানে একজন শিক্ষার্থী বিদ্যালয়ে 70% কর্মদিবসে উপস্থিত না হলে সে পরবর্তীতে শ্রেণীতে কী করতে পারবে না, উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হবে না। অর্থাৎ ধরো তোমার বিদ্যালয়ে 100 দিন ক্লাস হলো, তো তুমি যদি এই 100 দিনের ভিতরে তুমি যদি 70 দিনের কম উপস্থিত থাকো, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, পরবর্তী ক্লাসে তুমি উত্তীর্ণ হওয়ার জন্য বিবেচিত হতে পারবে না। ঠিক আছে, তার মানে তোমার 70%-এর কী হতে হবে, 70%-এর বেশি তোমার উপস্থিত থাকতে হবে এই ক্ষেত্রে তোমার উত্তীর্ণ হওয়ার জন্য। তো দেখো এরপরে কী বলা হয়েছে, তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপস্থিতির হার 70%-এর কম হলেও সব বিষয়ের শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে সম্মিলিত আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীকে শ্রেণী উত্তরণের জন্য বিবেচনা করতে পারবেন। অর্থাৎ ধরো তোমার যদি শিক্ষকদের তুমি যদি অনুরোধ করো এবং তোমাদের সব শিক্ষক যদি মনে করে যে না তুমি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য যোগ্য, সেক্ষেত্রে সব শিক্ষকরা কী করবে, তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তারা আলোচনা করবে এবং এই আলোচনার ভিত্তিতে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে যে তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে কিনা। তো এই উপস্থিতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর তোমাদের এই পরবর্তী ক্লাসের জন্য। তবে তার জন্য যথেষ্ট যৌক্তিক কারণ ও সাপেক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে। ধরো তুমি অসুস্থ ছিলে, তুমি বলতে পারো কি তুমি অসুস্থ ছিলে, এই কারণে তুমি কি করতে পারোনি, ঠিকমতো ক্লাস করতে পারোনি। তো তোমার সেই অসুস্থতার প্রমাণ বা তুমি কোন কারণে 70%-এর কম উপস্থিত ছিলে সেই প্রমাণটা তোমার কি করতে হবে, তুলে ধরতে হবে শিক্ষকদের কাছে। তো তোমরা যারা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান চাও তারা কিন্তু চাইলে আমাদের ইজি একাডেমিক সলিউশন হেল্প জোন এই গ্রুপটায় জয়েন হতে পারো। আমরা ওই চ্যানেল থেকে কি করব, যারা যারা তোমরা এই নতুন ক্লাসে যুক্ত হতে চাও, অনলাইন ক্লাসে, আমরা তাদেরকে সেইখানে যুক্ত করে দেব। তো দেখো এরপরে কি বলা হয়েছে যে শিক্ষার্থীরা অনুপস্থিতির ক্ষেত্রে করণীয়। আর তোমরা যারা চাও যে নতুন গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক, সেটা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তোমরা সেখানে ক্লিক করে তোমরা লিঙ্কে কী করবে, ঢুকবে এবং আমাদের নতুন গ্রুপটায় যুক্ত হয়ে যাবে। তো দেখো তোমরা যদি অনুপস্থিত থাকো, পরীক্ষা যদি দিতে না পারো, সেক্ষেত্রে তোমাদের কী করণীয়। তো দেখো, যদি কোনো অভিজ্ঞতা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী আংশিক সময় বা পুরোটা সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে, তখন তার কী করতে হবে। দেখো, অর্থাৎ ধরো তুমি পরীক্ষাটা দিতে পারলে না বা অর্ধেক পরীক্ষা দিয়ে তুমি চলে গেলে, বা 2টা পরীক্ষা দিলে বাকিগুলোও দিতে পারছো না, সেক্ষেত্রে তোমার কী করতে হবে, দেখো, তাহলে ওই শিক্ষার্থীকে ও যোগ্যতাটি অর্জন করানোর জন্য পরবর্তীতে এনসিটিপি নির্দেশনা অনুযায়ী নিচের নিয়মামূলক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এবং এই নির্দেশনাটি পরবর্তীতে কী করা হবে, জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি পরীক্ষাটা দিতে না পারো, সেক্ষেত্রে যা করতে হবে সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে, এটা এনসিটিপি পরে বলে দেবে। তো আশা করছি বুঝতে পেরেছো তোমাদের উপস্থিতির ব্যাপারে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলেই তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সমাধান সবার আগেই পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।